সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড, বাসাখানপুর, জামাইপাড়া, টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। এখানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং যে জায়গা থেকে তিনি ডিম সংগ্রহ করেন তার নিজস্ব খামার থেকে, সেই খামারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তার এখানে কী পরিমাণ হাঁস আছে, এখন কী পরিমাণ ডিম আসতেছে এবং কী পরিমাণ ডিম তিনি পাচ্ছেন এই হাঁস থেকে, এই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার দেশের বাড়ি কই? আমার দেশে পেট টাঙ্গাইল। আচ্ছা, আপনি এই যে এখানে যে ঘরটা দিতে, ঘরের মধ্যে হাঁস আছে, এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে হাঁস আছে 930 পিস। 930 পিস। এখন ডিম পাচ্ছেন কতগুলো? আমি এখানে ডিম পাচ্ছি হলো আপনার 680 পিস। আর 300 পিস ডিম দেয় না কেন? 300 পিস ডিম দেয় না। এখানে মর্দা হাঁস আছে 150। তারপরে আগে যে যে হাঁসগুলা ডিম পারছে ওইগুলা কুইসা হয়ে গেছে, এখন ওইগুলা ডিম পাড়া বন্ধ করছে। এখন আবার নতুন যে ডিমগুলো আসতেছে এগুলা আবার ডিম রানিং হইতেছে। এই জন্য আর কি কিছু পারে আবার কিছু পারে না। আবার একটা হাঁসের ডিম ছাড়ে, একটা হাঁসের ডিম ধরে। এই 900 পিস হাঁস থেকে আপনি সর্বমোট কি পরিমাণ ডিম পাইছেন? হ্যাঁ, আমি এখানে আপনার 750-750 মতো আমি পাইছি। 800 মানে 800 মতো ডিম পাইছেন আর কি। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যদি নিজে শ্রম দেয় তাহলে অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আচ্ছা, আপনি এখানে যে এখন 900 পিস হাঁস আছে, তো আপনি এখানে এখন 600 পিস ডিম দিচ্ছে। তো আমি তো জানার মতে এখন তো আবদ্ধ অবস্থা মানুষ রাখছে, আবদ্ধ অবস্থায় এত ডিম দেওয়া সম্ভব কিভাবে? হ্যাঁ, এত অবস্থায় আপনি ডিম দেওয়া সম্ভব হলো যে এখন তো আসলে বাইরে খাবারটা একটু কম, যেহেতু পানির মাত্রাটা বেশি। তো অবস্থায় আমরা তেমন হাঁসের ওইভাবে পরিচর্যা করি, যেমন হাঁসের ন্যাচারালি শামুকটা খাওয়াই, ওটার পাশাপাশি কিছু ফিড খাওয়াই, বা আমাদের নিজস্ব কিছু খাদ্য আছে ওটা আমরা বানিয়ে খাওয়াই। এই জন্য আর কি হাঁসের ডিমটা মোটামুটি এখনো ধরে রাখছি আর কি আমরা। মানে পর্যাপ্ত পরিমাণ আছে আর কি। আপনি কেন হাঁসের মধ্যে পুরুষ হাঁস দিচ্ছেন? হ্যাঁ, আমার তো এখানে নিজস্ব হ্যাচারি এখানে আমার নিজস্ব হ্যাচারিতে হাঁসা মানে পুরুষ হাঁসটা যদি বেশি দেই তাহলে আপনার ডিমের প্রোডাকশনটা মানে ডিমের বাচ্চাটা উৎপাদনটা বেশি হয়। সেই জন্য আর কি আমার এই পুরুষ হাঁসটা বেশি রাখা। 10টা একটা রাখলেও চলে, কিন্তু আমরা তার চেয়ে একটু বেশি দিয়ে রাখছি যেন আমাদের ডিমের গুণগত মানটা ভালো হয় এবং কি আমাদের হ্যাসাবিলিটি যেন ভালো হয়। সেই জন্য আর কি এই মর্দা হাঁসটা বেশি রাখা। আপনার হ্যাচারির নামটা কি? আমার হ্যাচারির নাম টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত কত সালে? এই হ্যাচারিটাই 2 বছর আগে থেকে শুরু করছে আর কি। 2020 সালে এই 18 থেকে করছে আর কি। আপনি কেন হ্যাচারিতে আসলেন? হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন। হ্যাচারি সরকারি একটা হ্যাচারিতে আমি বাচ্চা আনার জন্য গেছি। দেখা যায় যে বাচ্চা আনার জন্য ওখানে সিরিয়াল দিয়ে রাখতে হয়। যাই হোক, সিরিয়াল মতো গেলেও ওইখানে বাচ্চা পাওয়া যায় না। দেখা যায় যে তারি নারি করে ঘুরাইতে 6 মাস পার করে দেয়। এই মনের দুঃখে আর কি যে না দেই এই হ্যাচারির ভিতর কি আছে, এই জন্য আর কি আমার হ্যাচারিতে আসা। মানে রাগ বলেন আর খুব বলেন, এই প্রতিহিংসাটা নিয়ে আর কি আমি হ্যাচারিটা তৈরি করছি। আপনি কি মনে করেন হ্যাচারি যে ব্যবসাতে আসছেন বা বাচ্চা উৎপাদন করে, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ স্বাবলম্বী হতে পারছেন? হ্যাঁ, আমি তো আসলেও যখন প্রথম করলাম আমার মনে হলো যে আমি প্রথমে লস খামো, এটার কিছু বুঝি না, নতুন মানুষ, তো এটা কেমনি কি করবো। যাই হোক, আমি তার কাছ থেকে একটা আপনার লোক আনলাম, ও থাকছে, ওর পাশাপাশি আমি থাকছি। আমি কিছু প্রশিক্ষণও নিয়েছি তার কাছ থেকে। এর মাঝামাঝি আমাদের মোটামুটি আমি হ্যাচারি করে বেশ ভালো একটা স্বাবলম্বী হয়েছি। তাতে মোটামুটি সপ্তাহে আমার 4,000 4,500 বাচ্চা আমার হ্যাচারি থেকে বের হয়। সব মিলে আপনার মানে 1020 বাচ্চা উৎপাদন হয় আপনার প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসের 1020 আপনার তারাস কোথা থেকে প্রশিক্ষণটা নিয়েছেন বাচ্চা উৎপাদন? হ্যাঁ, তারাস মান্নাননগর। এই মান্নাননগর থেকে ওইখান থেকে আমি প্রশিক্ষণটা নিয়েছি আর কি। ওখানে প্রশিক্ষণ নিতে কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? হ্যাঁ, তা ওইখানে থাকতে তো একটু প্রথম একজনের বাড়িতে তো এমনি রাখে না, তার তো একটা পারিশ্রমিক দেওয়ান লাগে। নিজেও শ্রম দিছি, বিনা শ্রম দিছি, তারও একটা সম্মান করো না, ওস্তাদদের তো একটু সম্মান দেওয়ান লাগেই।
দেখ, এখানে কাজ শিখতে আপনি কি পরিমাণ ব্যয় হয়েছে? হ্যাঁ, এখানে কাজ শিখতে তা আমার 60-70 হাজার টাকার মতো ব্যয় হয়েছে আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। হ্যাঁ, তারপরে এখন মোটামুটি কাজ শিখছি, নিজের আয়ত্তে কাজটা আসছে। এখন টাকা গেলেও তা নিজের মনে হয় না যে টাকা গেছে, কাজটা নিজে শিখছি, এই জন্য আর কি মনে করেন যে এখন ভালো লাগে আর কি। আচ্ছা, হাঁস পালন করে তো লাভবান হওয়া যায়। হ্যাঁ, হাঁস পাললে প্রথমে কিন্তু মানুষ পাগল বলে, প্রথমে পাগল বলবো, অনেক মানুষ অনেক তিরস্কার করবো, অনেক কুসংস্কার করবো, এগুলার মধ্যে কান দেওয়া যাবে না। আপনি যদি সবাই যদি স্বাবলম্বী না হয় তাহলে আপনিও হবেন। নতুন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতেছি, সবাই যদি পারে তাহলে আপনিও পারবেন। পারবেন না কেন? সবাই স্বাবলম্বী হইতেছে, মানুষ প্রচার করতেছে, এমনি এমনি তো আর না। কিন্তু আমার মতন একা না, হাজার হাজার লক্ষ লক্ষ ফার্মার আছে, হেসারি মালিক আছে। এই যে এতগুলা হেসারিতে বাচ্চা ফোটায় সেল হয়, এটা মানুষের না নিলে তো আর সেল হইতো না। স্বাবলম্বী হয় বিদয়ী এই বাচ্চাগুলা মানুষের নেয়। বাংলাদেশ সরকারও কিন্তু এখন বর্তমানে এই এই হাঁসের উপরে কিন্তু ভালো একটা দিক নির্দেশনা দিছে স্বাবলম্বী হওয়ার জন্য, মানে হাঁসের বাচ্চা পালন করার জন্য। আপনার এখানে যে 500 পিস ডিম আছে, প্রতিদিন তো 500 না, 600 600 প্লাস ডিম আছে, আমার 600 এখানে। প্লাস ডিম আছে। তো প্রতিদিন যদি 600 প্লাস ডিম হয়, সেক্ষেত্রে 10 দিনে 6000 ডিম আসে। হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে 18,000 ডিম হয় প্রতি মাসে আপনার। হ্যাঁ। তো 18,000 ডিম থেকে আপনি প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন? হ্যাঁ, এখানে আসলে এই ডিমটা তো আসলে ফুটে ওয়েদারের উপর ডিপেন্ড করে। তো যেহেতু এখন একটু বৃষ্টির সিজন গেল, এটা কিন্তু যে মেঘে ডাক দিলে কিন্তু কিছু ডিম কিন্তু ভিতর থেকে নষ্ট হয়ে যায়, বাওয়া হয়ে যায়, কিছু ডিম পচে। এখন একটু হ্যাসাবিলিটি একটু কম, যেমন আপনি 75% বা 80% ডিম এখন ফুটে। আবার যখন ওয়েদার ভালো থাকবে তখন 90+ ডিম তখন ফুটবে। বুঝতে পারছি। আপনি তো নিজের হ্যাচারি থেকে, নিজের খামার থেকে বাচ্চা ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করেন। আমার নিজস্ব আমি দেখছি যে অনেক খামার হ্যাচারি মালিকরা তারা বাইরে থেকে ডিম সংগ্রহ করে। আপনি কেন তা করেন না? হ্যাঁ, এখানে সুন্দর একটা কথা বলছেন। এখানে নিজস্ব যে আমার ফার্ম, নিজস্ব যে প্যারেন্টসগুলো আছে, এই প্যারেন্টসগুলা নিজস্বভাবে তৈরি করা, ছোট বাচ্চার থেকে তৈরি করে বড় করছি। আমার এই হাঁস মুরগি হিস্টোরি জানা আছে। আমার এখানে আমি পুরুষ হাঁসটা বেশি দিয়ে রাখছি, যে আমার হ্যাসাবিলিটি যেন ভালো হয়। দেখা শুই না নিজের মতো নিজে হাঁসে কতগুলা মর্দা হাঁস লাগবে দিয়ে রাখছি। এই কারণে হ্যাসাবিলিটি ভালো হইতেছে। আবার হাঁসের গুণগত মানটাও ভালো রাখছি, যেমন অরিজিনাল খাকি ক্যাম্বেল বা অরিজিনাল জেন্ডিং দিয়ে রাখছি। যেরকম হাঁস প্যারেন্টস হবে ওই রকম তার বাচ্চা হবে, গাছগুলো ফল ভালো হবে। এইটাই হলো মেন উদ্দেশ্য, যে আমার নিজস্ব ফার্ম থেকে আমি ডিম হ্যাসিং করি, তাতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অন্য অন্য হ্যাসারি মালিকদের চেয়ে। প্রিয় দর্শক, রেজাউল ভাই যিনি হ্যাচারি মালিক, তিনি আমাদের একটা কথাই বোঝালেন যে বাইরে থেকে যারা ডিম সংগ্রহ করে তাদের বাচ্চার গুণগত মান আর তার বাচ্চার গুণগত মান অবশ্যই ডিস্টেন্স থাকে বা পার্থক্য আছে। এই পার্থক্যটার কারণটা হচ্ছে বাইরের যে বাচ্চাগুলো এগুলো মিক্সার বাচ্চা হয়ে থাকে, আর তার এখানে তিনি যে সিস্টেমের প্যারেন্টস আছে সেই সিস্টেমের বাচ্চা তৈরি হয়। এই জন্যে কম হলেও তিনি কম বাচ্চা উৎপাদন করেন, তারপরেও বাচ্চাগুলো তার নিজস্ব খামার থেকে ডিম সংগ্রহ ছেড়ে দিয়েই বাচ্চা উৎপাদন করেন। এটা জাস্ট জনগণের বা খামারের স্বার্থে উনি এই কাজগুলো করে থাকেন। তাছাড়াও কিন্তু উনি বাইরে থেকে ডিম সংগ্রহ করতে পারতেন, তা না করে নিজের খামার থেকেই এই 18,000 বা 20,000 বাচ্চা প্রতি মাসে উৎপাদন করে থাকেন। সব মিলে তাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, এই আপনার এখানে 900 পিস হাঁস আছে, 900 পিস হাঁস থেকে তো 600 ডিম আসছে, যে এই 900 পিস হাঁস করে মাসে কি পরিমাণ আয় করা সম্ভব? না, এখানে 930 পিস হাঁস আছে। এখান থেকে আপনার মনে করেন যে ডিম আরো বেশি আসে, কিন্তু এখন একটু ওই যে খাবার কম, তো এই জন্য ডিম একটু কম আসতেছে। খাবার ভালো পাইলে, পর্যাপ্ত বাইরে ন্যাচারাল খাবারটা পাইলে ডিমটা প্রোডাকশনটা বেশি হয়। এখন একটু কম আসতেছে, বন্যার সিজন চলে গেলে এখন খাবার পাবো হাসে। তো আমরা নিজস্ব ডিম আছে, আবার বাইরের থেকেও কিছু ডিম নেওয়ান লাগে। অনেক সময় বেডটা পূরণ না হইলে বাইরের থেকে কিছু ডিম নেওয়ান লাগে। যেমন আমি যখন বাচ্চা দিছি, তাদের এখন হাঁসের থেকে ডিম বেরোচ্ছে, ওইটা মানে আমার নিজস্ব ফার্মের মতোই আর কি, ধরতে গেলে চলে আর কি। মানে আপনার জানার মতো থাকে? আমার জানার মতো ওই হাঁসের হিস্ট্রি জানা আছে, বা অনেক সময় দেখা যায় আমরা ওইটা তত্ত্বাবধান করে থুয়ে আসি, যে দেখে আসি যে আসলে সমস্ত কিছু ঠিক আছে কিনা। ওই ডিমগুলো আমাদের ফার্মের মতোই আর কি।
এই 930 পিস হাঁস থেকে যদি একটা খামারি খামার করে পরিচালনা করে থাকে তাহলে কি পরিমাণ আয় করে মাসে? হ্যাঁ, যদি আপনার একটা খামারি যদি আল্লাহ দিলে যদি হাঁসের সুস্থ সবল রাখে, আসলে এটা তো পানদারি জিনিস, সবই আল্লাহর উপর ডিপেন্ড করে। কথা বলছেন কি, যদি ঠিক মতো আপনারা এটারে নিজে চর্চা করে তাহলে মনে করেন যে এটার থেকে মাসে আপনি 1-1.5 লাখ টাকা কামান কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। ইজিলি মানে একটা চাকরিজীবী, 2টা চাকরিজীবীর সমান একটা হাঁসের ফার্মালা কিন্তু কামাই করতে পারে, যদি আল্লাহ তার প্রতি একটু সহানুভূতি থাকে। মানে আপনি বলতেছেন এখানে যে 900 পিস বা 950 পিস হাঁস আছে, এই হাঁস থেকে মোটামুটি একটা খামারি যদি সঠিকভাবে পরিচালনা করে থাকে তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করা সম্ভব এই হাঁস থেকে মাসে। যাই হোক, সব মিলিয়ে তো হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায়, আপনার কথাতে বুঝলাম বা আপনি বলতেছেন। হ্যাঁ, অবশ্যই লাভবান হওয়া যায়। যারা আমাদের এই নতুন উদ্যোক্তা আছেন তারা ফার্ম করব, ফার্মের পরে যদি দেখা যায় যে না সে ফার্মটা তার ভালো উন্নত হয়েছে, সে আস্তে আস্তে হ্যাচারি করব, সে আমার মতো উন্নত হব। দেখেন, একটা ডিম কিন্তু হাঁসের ডিম কিন্তু 10 থেকে 12 টাকা, আর ওই ডিমটা যদি একটা হ্যাচারি মালিক হ্যাচারি করে, একটা ডিমের দাম কিন্তু 35 টাকা আসে, একটা বাচ্চার দাম কিন্তু 35 থেকে 37 টাকা, আর একটা মর্দা হাঁসে কিন্তু 28 থেকে 30 টাকা দাম পড়ে। তাহলে একটা ডিম যদি 30-35 টাকা বিক্রি হয়, তাহলে তো সে লাভবান অবশ্যই হবে, অবশ্যই লাভবান হওয়ার কথা। প্রিয় দর্শক, রেজাউল ভাই যিনি টাঙ্গাইল হাঁসের খামারের হ্যাচারি সদ্য অধিকারী, তিনি আমাদের যেভাবে বোঝালেন যে এই 900 পিস হাঁস থেকে পার মান্থ একটা খামারি যদি সঠিকভাবে পরিচালনা করে থাকে তাহলে অবশ্যই এই হাঁস থেকে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করা সম্ভব, এই কথাটাই বললেন। এবং আমি তার খামারেতে দাঁড়িয়ে আছি এবং তার এখানে যে ডিম উৎপাদন হচ্ছে এবং ডিমগুলো অবশ্যই দেখলেন, ডিমের সাইজটা অনেক সুন্দর এবং পরিপাটি এবং খুবই সুন্দর। আর তার যে পরিবেশটা এখানে যে পরিস্থিতি দেখতেছেন, যেখানে গাছগুলো রাখা আছে এবং এই হাঁস থেকে তিনি ডিম সংগ্রহ করছেন এবং ডিমের ফুটেজটা আমার অবশ্যই নিয়ে আছে, সে ফুটেজটা অবশ্যই আপনারা দেখতে পারেন। তো এইখানে যে হাঁস পালন করা হচ্ছে, যে আবদ্ধ অবস্থায় রাখছে, পাশাপাশি ওনার এপার পিছিয়ে অনেকটা জায়গা আছে এবং এই জায়গাতে দিনের বেলা হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি ওখানে সব খাবার দেওয়া হয় হাঁসের। তো হাঁস পালন করে লাভবান হওয়া যায়, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।